মুসলিমদের কোরআন পড়া প্রয়োজন আছে, ইয়েস। শুধু নামের মুসলিম হওয়া নয়, নিজেদের কোরআন ভালো করে রিড করা জরুরি। কিন্তু শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং পড়ে বোঝার জন্য। কোরআন নিজেই প্রশ্ন করে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? সূরা মুহাম্মদ। আজ আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? আমরা কোরআনকে গাইডেন্স না বানিয়ে একটা রিচুয়াল বানিয়ে ফেলেছি। মানুষ কোরআন খতম করে গর্ব করে, অ্যাজ ইফ পুরো কোরআনটা অর্থ সহ বুঝে ফেলেছে সে। কিন্তু বাস্তবে বোঝে কি কয়েকটা সূরা, যেগুলোর সাথে তার জীবনের কোনো সম্পর্ক নেই। অথচ কোরআন নিজেই বলে এই কিতাব গাইডেন্সের জন্য, সূরা আল বাকারা; ডাইরেকশনের জন্য, জাস্টিসের জন্য, সূরা নিসা। কোরআন সরাসরি কন্ডেম করে তাদের যারা বলে আমরা আমাদের ফোরফাদারের পদই ফলো করব। কিন্তু আল্লাহ বলে যারা তাদের পূর্বপুরুষের পথ ফলো করে কিন্তু তারা সঠিক ছিল না, তারা প্রকাশ্য গোমরাহী। বিনা চিন্তায়, বিনা যুক্তিতে অ্যানসেস্টর ফলো করা প্রকাশ্য গোমরাহীর রাস্তা। কোরআন পরিষ্কার বলে যারা নিজেদের বুদ্ধি ব্যবহার করে না তাদের উপর আল্লাহ অপবিত্রতা চাপিয়ে দেন। সূরা আল ইউনূস। আজ আমরা মুসলমান ঠিক এটাই করছি। আপনি যদি মুসলিম হন, এই লেভেলের কোনো মানেই নেই যদি আপনি কোরআনকে ইগনোর করেন। এই ইগনোরেন্সের ফল কি? আজ আমরা কোথাও লিড করছি না, না সায়েন্স, না টেকনোলজি, না মেডিসিন, না বিজনেস। অথচ আল্লাহ বলেছে তোমরা সেই জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য ওঠানো হয়েছে। সূরা আল ইমরান। আজ আমরা শুধু কনজিউমার, শুধু ফলোয়ার। দিন রাত আমরা কি করি? একে অপরকে নিয়ে চর্চা করি আর জাজ করি, ওমেনদের টার্গেট করি। তোমার কাপড় এমন কেন? হিজাব মানে শুধু কাপড় না, তোমার আওয়াজেরও পর্দা। অথচ কোরআন বলে একে অপরকে উপহাস করো না, দোষ দিও না। সূরা আল হিজরত। আর আল্লাহ স্পষ্ট করে বলেন পুরুষ আর নারী দুজনের জন্য সম্মান এবং পুরস্কার। সূরা আল আহজাব। কিন্তু কোরআন খুলে পড়া ওটা আমাদের পরিবারে, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে নেই। আমরা প্রিচারদের ব্র্যান্ডলি ফলো করি, যা শোনানো হয় তাই মেনে নিই। অথচ কোরআন বলে যারা সব কথা শোনে এবং তার মধ্যে উত্তম তা অনুসরণ করে তারাই সঠিক পথে। সূরা জুমার। কিন্তু নিজের আকল, যেটা আল্লাহ ব্যবহার করতে বলেছেন সেটা আমরা ব্যবহারই করি না। এটাই বিটার রিয়েলিটি। প্রত্যেক গ্রুপ নিজেদেরকে সঠিক মনে করে, নিজেকে সুপিরিয়র ভাবে। অথচ কোরআন বলে তোমরা সবাই মিলে আল্লাহ দড়ি শক্ত করে ধরো, বিভক্ত হয়েও না। সূরা আল ইমরান। কিন্তু আমরা সেই এক দড়ি থেকে ছেড়ে হাজারো ডিভিশন ধরে বসে আছি। মনে রাখো, ইসলাম কোনো লেভেল না, ইসলাম একটা রেসপন্সিবিলিটি। কারণ আল্লাহ তো প্রশ্ন করেন তোমরা যা করো না তা কেন বলো? সূরা সফ। আর কোরআন বোঝা সেই রেসপন্সিবিলিটির প্রথম ধাপ। আজও সময় আছে, কোরআন পড়ো, চেষ্টা করো। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।